নমস্কার বন্ধুরা, ছায়া রান্না বান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মুখরোচক মুচমুচে বিস্কিটের রেসিপি। তো আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটাতে দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি একটা ডিম নিয়েছি আর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমটাকে ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি চিনি, এরপর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি দুধ অর্ধেক বাটি। এরপর ভালোভাবে আমি একে ফেটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো দেখো, আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। তো চিনিটাও গলে গেছে, আর মিষ্টিটা কম বেশি করতে পারো। তো এরপর আমি নিয়ে নিয়েছি 1 বাটি গমের আটা। এটাকে সামান্য করে দিতেই থাকবো আর এমনিভাবে মেশাতে থাকবো। তো দেখো, আটাটাকে আমি একটু একটু দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সবটা দিয়ে দিচ্ছি। এটা আমি নিয়েছি বাদাম, আর এটাকে আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। তো এটাকে দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে যেই ছিল সেটাই দিলাম। তোমরা তিল, কাজু কিছু দিতে পারো। তো এবার আমি ভালোভাবে মিশিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। তো দেখো, আমি হাতে করে মেখে নিয়েছি। তা হাতে একটু চিটচিটা ভাবে লাগছে। তো একটু তেল নিয়ে নিলেই হবে। তা হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ডোটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। দেখো, বেশি শক্তও নেই আর খুব বেশি নরমও নেই। এইভাবে ডোটাকে রেডি করে নিতে হবে। তো তেল দেওয়ার পরে দেখো একটু হাতে লেগে নেই। তো এরপর আমি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু নেবার আছে, আর এইভাবে গোল করে দিতে হবে। তোমরা চাকি বেলনাতে বেলের পরেও করতে পারো। তো গোল করে এইভাবে চ্যাপটা করে দিতে হবে। খুব বেশি মোটা করানো যাবে না, এইভাবে করতে হবে। তো দেখো, চ্যাপটা করে নিয়েছি। একটা আমি চাটু নিয়ে নিয়েছি, ডিজাইন দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো দেখো কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। তো দেখতে কত ভালো লাগছে। তো এইভাবে আমি সব বিস্কুটগুলা বানিয়ে নিচ্ছি। তো দেখো, সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। তো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো চলো এবারে ভেজে নেওয়া যাক। বিস্কুটটা ভাজার জন্য আমি আগেই তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তো এরপর বিস্কুটটা দিয়ে দিচ্ছি একটা করে। আঁচটা যাতে কম থাকে, বেশি আঁচে দিলে ভাজলে এটা ভেতরটা কাঁচাই থাকবে। তো দেখো, আমি এই কটা দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে বিস্কিটটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, বিস্কুটগুলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট ভাজতে লেগেছে। একদম খুব কম আঁচে ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। তো এবারে বিস্কিটগুলাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো, সবগুলো আমি তুলে নিয়েছি, আর কড়াইটা একটু নিচে নামিয়ে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। তা আবার দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে, একদম কেনার মতো, আর খেতেও দারুণ লাগবে। অন্তত একবার বানিয়ে দেখো।
তো দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন আওয়াজ করছে, কত ভালো, একদম কেনার মতো। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে ভেতরটাও। তো এইভাবে একবার বানিয়ে দেখবে। আমার এই বিস্কিট বানাবার পদ্ধতিটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাতে আমি আবার তোমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দেখাতে পারি। তো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওতে।